রাতারাতি বদলে গেছে সিরিয়ার চিত্র। বিদ্রোহীদের দখলে এখন দেশটি। বাশার আল আসাদের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপগুলো মাত্র 3টি শহর দখল করে নেওয়ার পরই পালিয়ে যান বাশার আল আসাদ। গেল মাসের শেষ দিকে নাটকীয়ভাবে সিরিয়ার বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে বিদ্রোহীরা। এমনকি শনিবার ইসরায়েলের সীমান্তবর্তী কুনেইত্রা ও দারা শহর দখল করে নেয় তারা। এরপরই বিপদ আঁচ করতে পারে ইসরায়েলি বাহিনী। সঙ্গে সঙ্গে দেশটির প্রতিরক্ষা বাহিনী কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়। ইসরায়েলি বাহিনী জানায় জাতিসংঘের বাহিনীর সঙ্গে মিলে তারা বিদ্রোহীদের প্রতিহত করছে। বিশেষ করে ইসরায়েলের সীমান্তবর্তী হাদের শহরে বন্দুকধারীদের হামলা প্রতিহত করার খবর জানায় তারা। ওই অঞ্চলে অতিরিক্ত স্থল ও বিমান সেনাও মোতায়েন করে ইসরায়েল। এবার গোলান মালভূমি থেকে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার গণমাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। বলা হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক গোলান মালভূমি থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ঢুকছে। সিরিয়ায় ঢুকে পড়ে হাতে হাত রেখে বসে নেই ইসরায়েলি বাহিনী। অসমর্থিত সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী কুনেইত্রার বাফার জোনে ঢুকে পড়েছে। তারা সেখান থেকে আর্টিলারি শেল নিক্ষেপ করছে। তবে এ ধরনের রিপোর্ট নিয়ে মুখ খোলেনি ইসরায়েলি বাহিনী।